তো রিসেন্টলি ইউটিউব তাদের একটি নিজস্ব মোবাইল এডিটিং অ্যাপ রিলিজ করেছে। তো অনেকেই বলছে অ্যাপটা নাকি ক্যাপকাট থেকেও বেটার। তো অ্যাপটাতে কী কী আছে চলুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই এটার মধ্যে আপনারা কী কী পাবেন এবং কী কী পাবেন না। অ্যাপটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপটা কিন্তু প্লে স্টোরে নেই। অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিও শেষের দিকে আমি বলে দেবো আপনারা অ্যাপটা কোথা থেকে পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনাকে সাইন ইন করে নিতে হবে। তো এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সিম্পলি সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করা হয়ে গেলে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে অ্যাপটার ইন্টারফেস। তবে খুবই সিম্পল একটা ইন্টারফেস এবং ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস। এখানে আপনি ইজিলি আপনার কাজগুলো করে নিতে পারবেন। তো নিচের দিকে প্রথমে দেখতে পাচ্ছেন যেখানে মোমেন্টস নামে কিছু টেমপ্লেট দেওয়া আছে, তারপর ট্রাভেল নামে কিছু টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটগুলো ইউজ করে কিন্তু আপনি চাইলে ভিডিও ক্রিয়েট করতে পারেন। তাছাড়া এখান থেকে আলাদাভাবে একটা টেমপ্লেট অপশন দেওয়া আছে, এখানে চলে আসলেও কিন্তু আপনি এই টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনার মতো করে আপনি এই টেমপ্লেটগুলো ইউজ করে ভিডিও তৈরি করতে পারেন। তারপর এখান থেকে দেওয়া আছে প্লাস আইকন, যেখানে আপনার নিজের মতো করে ভিডিও ইম্পোর্ট করতে পারবেন। এবং এখানে আছে প্রজেক্ট, আপনার যে কাজগুলো করে রেখেছিলেন সেই কাজগুলো এই প্রজেক্টে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আপনার প্রোফাইলটা। তো আমরা প্রথমে এখান থেকে হোমে চলে যাই। হোমে চলে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট ইউর ফার্স্ট প্রজেক্ট, অথবা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনার ভিডিও এডিটিং শুরু করতে পারেন। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনার পারমিশনগুলো চেয়ে নেবে। তো এখান থেকে এটা অ্যালাউ করে দেবেন। তারপরে এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে দেবেন। তো আমার গ্যালারি থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট যে অপশনটা আছে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে আমার ভিডিওটা ইম্পোর্ট হতে কিছু সময় নেবে। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। তো ভিডিওটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে নিচের দিকে এবার আপনারা বেশ কিছু টুলস পেয়ে যাবেন। যেমন প্রথমে আছে স্পিড। এই স্পিড দিয়ে আপনি আপনার ভিডিওতে যে জায়গায় কাট করা প্রয়োজন সেই জায়গায় কাট করতে পারবেন। তারপরে এখান থেকে আছে ফিল্টার অপশনে আসলে এখানে বেশ কিছু ফিল্টার পেয়ে যাবেন। তো ক্যাপকাটে হিউজ পরিমাণ ফিল্টার আছে এখানে, কিন্তু এখনও সেই পরিমাণ ফিল্টারগুলো আপডেট হয়নি। তো হয়তো ভবিষ্যতে আপডেট করে এখানে আরও অনেক ফিল্টার অ্যাড করা হবে। তো যেহেতু এটা এখনও মেটা ভার্সন, টেস্টিং পারপাস এটা রিলিজ করা হয়েছে, তাই এখানে হয়তো অল্প কিছু দিয়ে তারা এটা রিলিজ করেছে। তো ভবিষ্যতে হয়তো এখানে আরও অনেক ফিল্টার অ্যাড করা হবে। ওকে, তারপরে এখান থেকে পেয়ে যাবেন এফেক্টে আসলে এখান থেকে আপনারা বেশ কিছু এফেক্ট পেয়ে যাবেন। আর এই এফেক্টগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। এখানে বেশ কিছু এফেক্ট দেওয়া আছে। আপনার ভিডিওতে যে এফেক্টগুলো প্রয়োজন এখান থেকে আপনি চাইলে এই এফেক্টগুলো ইউজ করতে পারেন। ওকে, তারপরে এখান থেকে আছে অ্যাডজাস্টে আসার পরে সিম্পলি অন্যান্য অ্যাপের মতো এখানে আপনার ব্রাইটনেসটাকে কম বেশি করতে পারবেন, কন্ট্রাস্ট, তারপর হাইলাইট, শেডো, হোয়াইট পয়েন্ট, ব্ল্যাক পয়েন্ট, স্যাচুরেশন, যা দরকার এখানে সবই দেওয়া আছে। এগুলো আপনার মতো করে আপনি কিন্তু আপনার ভিডিওটাকে কাস্টমাইজ করে এডিট করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আছে ট্রানজ্যাকশন। তো আপনার ভিডিওতে আপনি চাইলে এখান থেকে বেশ কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে। এই ট্রানজ্যাকশনগুলো আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন। তো এখানে আসলে ক্যাপকাটের মতো ততটা প্রফেশনাল কোনো ট্রানজ্যাকশন আমি দেখি নাই। তারপরে যদি আপনার কাছে এই ট্রানজ্যাকশনগুলো ভালো লাগে থাকে তাহলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এই ট্রানজ্যাকশনগুলো একদম সম্পূর্ণ ফ্রি। ওকে, তারপরে এখান থেকে আছে ভলিউম। তো ভলিউমটা আপনি এখান থেকে আপনার ভিডিওর ভলিউমটা কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপরে অডিও ক্লিন আপ, আপনার ভিডিওতে যদি কোনো অডিও থাকে তো এই অডিওটাকে একদম ক্লিন করে দিবে, একদম এডিট করে দিবে। তো আমার এই ভিডিওতে কোনো অডিও নাই, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না। ঠিক আছে, অ্যাপটা আপনারা যখন ব্যবহার করবেন তখন এই অ্যাপ সম্পর্কে আরও ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। তারপরে এখান থেকে পেয়ে যাবেন স্পিড অপশন, ভিডিওর স্পিডটা আপনি কম বেশি করে নিতে পারবেন এখান থেকে আপনার মতো করে। তো ক্যাপকাটে দেখা যায় এখানে একটা স্পিড র্যাম্পিংয়ের কিছু প্রিসেট দেওয়া থাকে। প্রিসেটগুলো ইউজ করে এখানে আপনার পছন্দ মতো যে কোনো ভিডিও স্পিড র্যাম্পিং করতে পারবেন। তবে এখানে কিন্তু সেই অপশনটা নেই। ঠিক আছে, তারপরে এখান থেকে আরও আছে রুটেট, রিপ্লেস। তারপরে যদি আপনার পাশাপাশি অনেকগুলো ফুটেজ থাকে এখান থেকে আপনার মতো করে ভিডিওটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন, ডিলেট এবং ডুপ্লিকেট। ওকে, তারপরে এখানে আরও অনেকগুলো ফিচার আছে। যেমন এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে শুরুতে পেয়ে যাবেন ওভারলে একটা অপশন। তো আপনার ভিডিওতে যদি কোনো ওভারলে অ্যাড করতে হলে এই ওভারলেতে চলে আসবেন এবং এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ওভারলে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তারপরে ওভারলেতে এখানে আসার পরে আপনি কিন্তু ওভারলের এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে ক্রোমা কি বা কাট আউট ব্যবহার করে আপনার এই ওভারলে থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। তারপরে এখানে আছে অ্যানিমেশন। তো আপনার ওভারলেটা কীভাবে আসবে এখানে কিন্তু বেশ কিছু অ্যানিমেশন দেওয়া আছে। এই অ্যানিমেশনগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। অ্যানিমেশনগুলো হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে।
তো এখানে বেশ কিছু অ্যানিমেশন দেওয়া আছে, অ্যানিমেশনগুলো একদম ফ্রি, অর্থাৎ এই অ্যাপের সব কিছু আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। কোনো ধরনের চার্জ বা কোনো ধরনের সাবস্ক্রিপশন এখান থেকে নিতে হবে না। তারপরে এখান থেকে ক্রপ আছে, রিপ্লেস আছে, তারপরে এখান থেকে ডিলেট অপশন আছে, এগুলো আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। তারপরে এখান থেকে আছে টেক্সট অ্যাড করার জন্য টেক্সট অপশন আসার পরে এখান থেকে টেক্সট এফেক্টে চলে আসলে এখানে বেশ কিছু টেক্সট এফেক্ট পেয়ে যাবেন। এই এফেক্টগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেটগুলো আপনার ভিডিওতে আপনি সম্পূর্ণ ফ্রিতেই ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর স্টিকার অপশনে আসলে আমার এখানে স্টিকারগুলো খুব ভালো লেগেছে। এখানে খুবই প্রফেশনাল মানে কিছু স্টিকার আছে, এই স্টিকারগুলো কিন্তু আমরা সচরাচর ক্যাপকাটে খুব কমই দেখেছি। তো এখানে কিন্তু অনেক ভালো ভালো স্টিকার আছে, আপনার ভিডিওর সাথে যাই এরকম অনেক স্টিকার এখানে কিন্তু আছে। তারপরে এখানে ইমোজিতে আসলে এখানে আপনি অনেকগুলা অ্যানিমেটেড ইমোজি, তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো ইমোজি এগুলো ইউজ করতে পারেন, ওকে। তারপরে এখান থেকে সাউন্ড অপশন যে আছে, সাউন্ড অপশন চলে আসবেন এবং এখানে আসার পরে বেশ কিছু সাউন্ড পেয়ে যাবেন। তবে এই সাউন্ডগুলো একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাউন্ডের নিচে লেখা আছে রয়্যালিটি ফ্রি। তো আপনি নির্দ্বিধায় এখান থেকে আপনার ভিডিওতে যে কোনো সাউন্ড আপনি ব্যবহার করতে পারেন, ওকে। তারপরে এই যে সাউন্ড এফেক্ট অপশন আছে, এই সাউন্ড এফেক্ট অপশন আসার পর আপনার পছন্দ মতো যে কোনো এফেক্ট আপনি এখান থেকে নিতে পারেন। এখানে সার্চ করার অপশন আছে, এই সার্চ অপশনে ক্লিক করে আপনি আপনার যে সাউন্ডটা প্রয়োজন এখানে সার্চ করে কিন্তু আপনি এখান থেকে সাউন্ডটা পেয়ে যাবেন। তারপরে ইউর মিউজিক, যদি আপনার ব্যক্তিগত মিউজিকগুলো ফোল্ডার এখানে থাকে তাহলে অ্যালাউ অ্যাক্সেস দিলে তো আপনার যে মিউজিক ফোল্ডারটা আছে এটা এখানে চলে আসবে। তো এই মিউজিকগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তারপরে ভয়েস ওভার অপশন আছে, এখান থেকে আপনি চাইলে অন্যান্য অ্যাপের মতো এখানে খুব ইজিলি ভয়েস ওভার করতে পারেন। তারপরে ক্যাপশন অপশন আছে, এখানে আপনি চাইলে ক্যাপশন অ্যাড করতে পারেন। তারপরে এখান থেকে সর্বশেষ আছে এক্সপেক্ট রেশিও, তো এখান থেকে আপনি রেশিও দিতে পারেন, ওকে। অ্যাপটা মোটামুটি ভালো, তো হয়তো অদূর ভবিষ্যতে এখানে তারা আপডেট করে আর অনেক কিছু এখানে অ্যাড করবে। তো এবার ভিডিও এক্সপোর্ট করতে হলে যে উপরের দিকে যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিও ফরম্যাট MP4, তারপরে ভিডিও ফ্রেম রেট 30 FPS দেওয়া আছে, তারপরে এখান থেকে রেজুলেশন, এখান থেকে আপনি সর্বোচ্চ 2K বা 4K তো ভিডিও এক্সপোর্ট করা যায়। তো এই ভিডিওটা আমার 2K তে করা, তাই এখান থেকে আমি 2K তে ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবো। তো আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই আমার ভিডিওটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দেখবেন আমার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আর এই ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকে না, এই আপনি নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারেন। এখন আমি বলে রাখি অ্যাপটা আপনারা কোথায় পাবেন। অ্যাপটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে এসে অ্যাপটা নিতে পারবেন। এখন আপনারা অ্যাপটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।